নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সকল মানুষ যারা জিও ট্যাগিং করতে পারেননি বা জীবিকা সখীরা কোনো কারণবশত জিও ট্যাগিং করেননি, তাদের জন্য হচ্ছে সুখবর। সেলফ জিও ট্যাগিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে দর্শকবৃন্দ। সেলফ জিও ট্যাগিং, নিজে নিজেই জিও ট্যাগিং করতে পারবেন আপনারা। তার জন্য সরকার একটা অ্যাপ্লিকেশন, মোবাইল একটা অ্যাপ্লিকেশন ওনারা দিয়ে দিয়েছেন, সেটার নাম হচ্ছে আওয়াজ প্লাস 2024। আওয়াজ প্লাস 2024 এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে লাগবে। সেখানে আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে। আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত কিছু তথ্য, কোন জেলার কি, কোন ডিস্ট্রিক্টের কোন জায়গার কোন ওয়ার্ডে, সবকিছু তথ্য সেখানে বেরিয়ে আসবে। সেখানে এক এক করে সিলেক্ট করে আপনারা টাইপ করে ফিল আপ করে আপনারা নিজের ঘরের ফটো দিয়ে আপনারা সেই জিও ট্যাগিং করতে পারবেন। অনেক গরিব মানুষেরা যারা জিও ট্যাগিং করতে পারেননি, আপনারা আপনাদের গ্রামের যে কোনো একজন যুবক বা যুবতীর সহায়তা নিয়ে নিন। আমি এই ভিডিওর মাধ্যমে আসামের প্রত্যেক জেলায় জেলায় যে সকল গ্রামে গ্রামে যে সকল ক্লাব আছে, সংস্থা আছে, এনজিও আছে, এসএইচজি আছে, ওনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি পারছেন বা যুবক যুবতীরা যারা আছেন, দয়া করে এরকম গরিব মানুষ যদি গ্রামে গঞ্জে দেখছেন যারা ঘর পাওয়ার যোগ্য কিন্তু ওনারা আবেদন করেন, ওনাদেরকে নিশ্চয়ই আপনারা দয়া করে এই সাহায্যটা করে দেবেন। একটা সামাজিক একটা কাজ হয়ে যাবে। দর্শকবৃন্দ, আজকে আসামের লক্ষ লক্ষ মানুষদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। দর্শকবৃন্দ, আপনাদেরও অ্যাকাউন্টে ঢুকেছে কি টাকা, ঢুকেছে কি না সেটা আপনারা একবার দেখে নিন। 43 লক্ষ মানুষ তাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে। অরুণোদয়ের যে সকল পান মহিলারা, ওনাদের অ্যাকাউন্টে 1250 টাকা আজকে ঢুকেছে। তাছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা যারা পান, দিব্যাঙ্গ পেনশন যারা পান, ওনাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে। আপনারা আপনাদের অ্যাকাউন্ট আজকে তাড়াতাড়ি গিয়ে চেক করে নিন। দর্শকবৃন্দ, বাংলাদেশ নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারতবর্ষ। বাংলাদেশের জন্য বিরাট বড় একটা বিপদ বলতে পারেন। দর্শকবৃন্দ, ভারতের বিমান এবং বন্দরগাহ দুটাই ব্যবহার করতে পারবে না বাংলাদেশ সেই জিনিসপত্র রপ্তানির জন্য। ভারতের তরফ থেকে সেই নতুন নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে বাংলাদেশ যদি কোনো জিনিসপত্র যদি রপ্তানি করতে চায়, তাহলে সেই ভারতের রাস্তা ব্যবহার করতে পারবে না, ভারতের বিমান ব্যবহার করতে পারবে না, বন্দরগাহ ব্যবহার করতে পারবে না, শিপিং পোর্ট যেগুলো আছে, জাহাজ নিয়ে যেগুলো যায় সেগুলো ব্যবহার করতে পারবে না। শুধু বলে দেওয়া হয়েছে নেপাল এবং ভুটানের জন্য সেটা প্রযোজ্য। নেপাল এবং ভুটানে যদি জিনিস পাঠাতে চায় তাহলে সেই দুটা রাস্তা ব্যবহার করতে পারবে বাংলাদেশ। দর্শকবৃন্দ, পররাষ্ট্র দপ্তর বিভাগের মুখপাত্র রান্ধ জয়সওয়াল উনি এরকম একটা ঘোষণা করেছেন, মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, বাংলাদেশের জন্য বিরাট বড় একটা বিপদ হতে পারে বলে এরকম অনুমান, মানে অর্থনৈতিক দিক দিয়ে ওনাদের একটু সেই প্রেসার পড়তে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। আন্তঃরাষ্ট্রীয় বাজারে ক্রুড অয়েলের দাম কম, তবুও কেন ভারতবর্ষে সেই পেট্রোল ডিজেলের দাম কমছে না, তা নিয়ে প্রশ্ন জাগছে এখন মানুষের মনে। আন্তঃরাষ্ট্রীয় বাজারে ক্রুড অয়েলের দাম কম, যেহেতু ক্রুড অয়েলের দাম কম, সেই হিসাবে সেই পেট্রোল এবং ডিজেলের মূল্য কম হওয়া দরকার বলে এরকম অনেক মানুষ এই মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে একজন ইউটিউবারের ভিডিও ভাইরাল হয়েছিল ভুটান থেকে। ভুটানের একটি জায়গাতে দেখা গেছে সেই আমাদের ভারত থেকে একটুখানি সেই ভুটানের বর্ডারে ঢোকার পরে সেখানে আমাদের এখান থেকে প্রায় 30-40 টাকা কম পেট্রোলের মূল্য বলে একজন ইউটিউবারও সেটা একটা ভিডিও করেছিল, সেটা ভাইরালও হয়ে পড়েছিল। তো মানুষের মনে মনে এখন প্রশ্ন জাগছে, যদি এরকম দেশগুলোতে যদি কম থাকে, বিদেশে যদি ক্রুড অয়েলের যদি দাম কম, তাহলে ভারতে কেন সেই পেট্রোল এবং ডিজেলের মূল্য কম হচ্ছে না? মানুষের মনে জাগছে প্রশ্ন। আপনারা কি মনে করছেন, কেন কমছে না সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, 2026 সনে আসামে যদি কংগ্রেস যদি জয় করে নেয়, কংগ্রেসের যদি সরকার আসে, তাহলে বিহু কমিটিদেরকে 3 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে এরকম একটা মন্তব্য করেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যিনি সভাপতি ভূপেন বরা মহোদয়। এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, বিজেপি এর জেডপিসি এর তালিকা প্রকাশ করলো আমাদের বরাকবেলির 3টি জেলাতে, শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি। জানা গেছে শ্রীভূমি জেলাতে 12 জনকে ওনারা টিকিট দিয়েছেন, কাছাড়ে 23 জনকে টিকিট দিয়েছেন, হাইলাকান্দিতে 5 জনকে ওনারা টিকিট দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীভূমি জেলাতে বা করিমগঞ্জে। একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, করিমগঞ্জবাসী যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আপনারা এই ভিডিওটা আপনারা একটু পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, সেখানে একটি ঔষধের দোকানে 3-4 বছর এক্সপিরিয়েন্স থাকা লোক নেওয়া হচ্ছে। 3-4 বছর যদি ঔষধের দোকানে এক্সপিরিয়েন্স কারো যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য যোগাযোগ করার জন্য 8638616261। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন।
এটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। সেই সুলতান হোসেন লস্কর, 14 বছর, বাড়ি হচ্ছে মতিনগর, দিদার খুশ পার্ট 3, 3য় খণ্ড। আপনাদের শিলকুড়িতে গিয়েছিল কোনো একটা কাজে, বলতে পারে না, একটু বুবা বলে সেটা জানা গেছে। আজকে 3-4 দিন ধরে বাড়িতে আর ফিরে যায়নি। সেই যুবকের আমরা ফটো দিয়ে দেবো যদি আপনারা দেখতে পান। ওনাদের দেওয়ার নম্বর 6900278132, 6900278132। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন যদি সেই যুবককে কোথাও আপনারা দেখতে পান। সেল 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 চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি জেলা থেকে আরেকটা খবর আসে, ZPC এর টিকেটের জন্য নাকি লক্ষ লক্ষ টাকা চাওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেন একজন টিকেট প্রত্যাশী। টিকেটের জন্য আশাবাদী ছিলেন একজন ব্যক্তি। উনি 2-3 জন মানুষকে নাকি টাকাও দিয়েছেন বলে উনি সেই সংবাদ মেল করে উনি জানিয়েছেন দর্শকবৃন্দ। এবং সেই নিউজটা মানে সেই ভাইরাল হয়ে পড়ছে যে কংগ্রেস দল টিকেটের জন্য ওনারা টাকা চাইছে, লক্ষ লক্ষ টাকা। টিকেট প্রত্যাশী যে প্রার্থী, এরকম অভিযোগ সেখানের একজন ব্যক্তি, 2 জন ব্যক্তির উপর উনি অভিযোগ উত্থাপন করেন যে ওনারা টাকা নিয়েও ওনারা টিকেট দেননি বলে দর্শকবৃন্দ। এবং শিবভূমিতে তা নিয়ে এখন চলছে প্রতিবাদ। কংগ্রেসের দলেরই মধ্যে মানুষের এখন চলছে প্রতিবাদ দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন বলবৎ হতে দেওয়া হবে না, এরকমই হুঙ্কার দিল পশ্চিমবঙ্গের যিনি সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতির মোহরের পর সেই বিলটা এখন আইনে পরিণত হয়েছে, কিন্তু সেই পশ্চিমবঙ্গের যিনি সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, উনি বলছেন যে পশ্চিমবঙ্গে সেটা আইন বলবৎ হতে দেওয়া হবে না। দর্শকবৃন্দ, সেটা কি সম্ভব কি না সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। এবং সেই ওয়াকফ আইনের এখন বিরোধিতা করে একটা PIL সাবমিট করা হয়েছিল দর্শকবৃন্দ সুপ্রিম কোর্টে, এবং তার জন্য শুনানি হবে, তার জন্য বিরোধিতা করে শুনানি হবে আপনাদের সেই 16 এপ্রিল ওয়াকফ আইনের যে কেস, সেই কেসের শুনানিটা হবে দর্শকবৃন্দ। পঞ্চায়েত নির্বাচনে যে সকল প্রার্থীদের জন্য একটা নির্বাচনী আয়োগ একটা নির্দেশ দিয়ে দিয়েছিল আসামে যে পঞ্চায়েতদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট বানাতে লাগবে। আবার সেটা কারেকশন করা হয়েছে, আবার নির্দেশ আসে যে নতুন করে কোনো ধরনের অ্যাকাউন্ট বানাতে লাগবে না। যারা প্রার্থী, যারা সেই করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, ওনাদের জন্য যে আপনাদের জন্য আর কোনো ধরনের নতুন করে অ্যাকাউন্ট করতে লাগবে না, পুরনো অ্যাকাউন্ট দিয়েই আপনাদের হবে, নতুন নির্দেশ আসলো। আজ রাত আসামের বিভিন্ন প্রান্তে প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা দর্শকবৃন্দ। ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে আসছে ঝড় তুফান আসামের বিভিন্ন প্রান্তে। গুয়াহাটিতেও আজকে দেখা গেছে ঝড় তুফান, বিভিন্ন জায়গাতে দেখা গেছে দর্শকবৃন্দ। আজকে গরমও প্রচুর পড়েছিল, গরমের তাপমাত্রাটা অনেক ছিল আজকে, এবং অবশেষে সন্ধ্যাবেলায় একটু মেঘলা করে একটু ঠান্ডাও করেছে, এবং রাত্রিবেলা সেই বৃষ্টি হবে, এবং আগামী 14 এপ্রিল পর্যন্ত আসামের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে কোকরাঝাড়, ধুবড়ি, বঙ্গাইগাঁও, আপনাদের দরং, উদালগুড়ি, আপনাদের কামরূপ, হুজাই, আপনাদের শোনিতপুর, ডিমা হাসাও, কার্বি আংলং, তিনসুকিয়া, যোরহাট, ধেমাজি, শিবসাগর, মাজুলি, এই সকল অঞ্চলে, এই সকল জেলাতে প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা দর্শকবৃন্দ। 128 বছর পর অলিম্পিকের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে দর্শকবৃন্দ। বিরাট বড় একটা খুশির খবর। 128 বছর পর অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। 2028 সনে লস অ্যাঞ্জেলেসে হওয়া অলিম্পিকে 6টি দেশ অংশগ্রহণ করবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর দর্শকবৃন্দ। বেশ কয়েকটা আপডেট, 15টা আপডেট তাড়াতাড়ি দিয়ে দিলাম আপনাদের জন্য। সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।